হ্যালো, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখছিলাম ডাটা টাইপ নিয়ে। আজকে আমরা দেখব ডাটা টাইপের ইম্পর্টেন্ট কোর কনসেপ্টগুলো নিয়ে। আজকের টপিক হলো ডাটা টাইপ, প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ ডাটা টাইপ, টাইপ কনভারসেশন, টাইপ করেশন এবং আনডিফাইন্ড। তো চলুন শুরু করা যাক। আহ, প্রথম হলো যে প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপ বলতে আমরা বুঝি স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, সিম্বল। আর নন প্রিমিটিভ ডাটা টাইপ বলতে আমরা বুঝি অবজেক্ট, অ্যারে, ফাংশন ইত্যাদি। তো চলুন শুরু করা যাক রিয়েল এক্সাম্পলে। এখন আমরা যদি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, লেট এ ইকুয়াল টু 10, লেট বি ইকুয়াল টু আমরা এ কে রেখে দিই, বি এর ভ্যালু হবে এ। এখন আমরা যদি কনসোল লক দিয়ে বি কে প্রিন্ট করি, বি কে লক করি, তাহলে কি আসবে? এখন আমরা যদি জাস্ট নোট ডে ফোর যে ফাইলটা আছে আমাদের, এইটা আজকে মেন ফাইল, আমরা যদি এটা কল করি ইন্টার দিই, তখন কি হবে? তখন আস্তে আস্তে বি এর মান 10, মানে এ এর মান এ ইকুয়াল টু হলো 10, আর আবার বি এর মান হলো এ, অতএব হলো 10। এখন যদি আমরা এর ভিতরে বি এর ভ্যালুটা চেঞ্জ করে দিই 20, তাহলে কি আসবে? তাহলে এখন আমরা যদি কনসোল কনসোল ডট লগ দেই এ, এখন তাহলে এ কত আসবে? এটা জাস্ট কমেন্ট করে রাখি, দেন এটাকে, তাহলে এ এর মান কত? 10। এখন যদি আমরা বি কে এখানে লক করি, তাহলে বি এর মান কত আসবে? বি এর মান কি 10 আসবে না 20 আসবে? এখানে বি এর মান কি? বি এর মান 20 আসলো, কারণ এর ভ্যালুটা চেঞ্জ করা হয়ে গেছে। কপি সিস্টেম, এ এর মান চেঞ্জ হয়নি, কিন্তু বি এর মান কপি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি নন প্রিমিটিভ ডাটা টাইপ দেখি, নন প্রিমিটিভ ডাটা টাইপ বলতে অ্যারে, অবজেক্ট, ফাংশন ইত্যাদি। এখন একটা অবজেক্ট তৈরি করে নেই আমরা, অবজেক্ট তৈরি করি, লেট ও বি জে ওয়ান নামে একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এর ভিতরে রাখবো কি? এর ভিতরে রাখবো নেম ইকুয়াল টু রাজু। দেন এটা কমপ্লিট করলাম, সরি, এখানে যদি আমরা সেমিকোলন দিয়ে এটা কমপ্লিট করে দেই, দেন আমরা যদি এটাকে লেট ও বি জে টু দেওয়ার পরে আমরা যদি এখানে ও বি জে ওয়ানকে রেখে দেই, দেন আমরা যদি এখন কনসোল কনসোল ডট লকে ও বি জে, বা ফার্স্ট আমরা ও বি জে ওয়ানকে, অবজেক্ট ওয়ানকে কল করি বা প্রিন্ট করি, বা কনসোলে দেখে কি আসে। কনসোলে আসলো ওবিজে এর ভ্যালু কত, এর ওবিজে হলো নাম ইকুয়াল নাম, প্রথমটা কি ভ্যালু, নেম রাজু। এখন আমরা চাচ্ছি যে এই ওবিজে টু ধরে এর ভিতরে কি পাবো? এর ভিতরে পাবো আমরা নেম পাবো। এখন এটা ইকুয়াল টু কি দেবো? এটা ইকুয়াল টু দেবো রহিম। তাহলে এখন কি আসবে? এখন যদি আমরা ওবিজে কে কল দেই, ওবিজে টু কে যদি লক কনসোল করি, তাহলে কি আসবে? তাহলে এর ভ্যালুটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল, নেম ইকুয়াল টু রহিম। তাহলে বুঝলাম যে প্রিমিটিভ ইকুয়াল টু কপি আর নন প্রিমিটিভ ইকুয়াল টু রেফারেন্স। এখন যদি আমরা আনডিফাইন্ড দেখি, আনডিফাইন্ড, আনডিফাইন্ড এটা কি? এটা হলো যে লেট এক্স কে, বা কোনো ভেরিয়েবলের মান নাই, ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে কিন্তু এর মান নাই। যদি আমরা কনসোল ডট লগ দেই এক্স কে, তাহলে কি আসবে? তাহলে এটা আসবে আনডিফাইন্ড।
এর আগেরটা আমরা কমেন্ট করে রাখি। দেন আমরা যদি কনসোল লগ এক্স দেই তাহলে কি আসবে, আনডিফাইন্ড, মানে এর কোনো মান নাই, এটা আনডিফাইন্ড। এখন যদি আমরা সেম দেখি একটা ফাংশন কি, একটা ফাংশন ক্রিয়েট করলাম। ফাংশন দেওয়ার জন্য প্রথমে আমাদের দিতে হবে কি ফাংশন, দেন টেস্ট নামে একটা ফাংশন করি, ফাংশনটা কমপ্লিট করা। এখন আমরা কনসোল ডট লগ ইকুয়াল টু টেস্ট ফাংশনটাকে কল করলাম। তাহলে এখন কি আসবে, তাহলে এখন আসবে আনডিফাইন্ড, মানে এই ফাংশনটা হলো একটা আনডিফাইন্ড ফাংশন, আনডিফাইন্ড এর ভ্যালুটা। এখন এর পরের টপিক হলো যে টাইপ কনভারসেশন। টাইপ কনভারসেশন মানে হলো টাইপ চেঞ্জ করা। তো কমেন্ট করে রেখে দিলাম। দেন আমরা যদি একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নাম দেই নাম্বার। এখন এর ভেতরে কি করব, এর ভেতরে একটা টাইপটা চেঞ্জ করব। টাইপটা চেঞ্জ করার জন্য যদি আমরা এখানে 25 দেই, 25 25 দিলাম। দেন এটাকে যদি আমরা কনসোল করি তাহলে কি আসবে, এটা কি ইন্টিজার হবে, নাম্বারে আসবে, না স্ট্রিং হবে? তাহলে আমরা দেখি কি আসে। সেজন্য আমরা কনসোল ডট লগ নাম্বার, নাম দেব। দেওয়ার পর যদি আমরা এটাকে NUM, এখন যদি আমরা এটাকে কল করি বা প্রিন্ট করি তাহলে কি আসবে, 25। 25 এটা আসলে ইন্টিজারে, কারণ যেখানে যে স্ট্রিংটা আছে সেটাকে টাইপ চেঞ্জ করছে, নাম্বারে চেঞ্জ করার পর সেটাকে এই ভ্যারিয়েবলে রাখছে। অতএব 20টাকে, 20 স্ট্রিংটাকে, টেক্সটটাকে 20 করছে, নাম্বারে কনভার্ট করছে। এখন যদি আমরা লেট কি করব, লেট নাম্বার, না নাম্বার বলতে কি দেই, নেম দেই। নেম ইকুয়াল টু আমরা যদি স্ট্রিং, স্ট্রিং কি করব, স্ট্রিং করব 100 কে আমরা টাইপ চেঞ্জ করব কি স্ট্রিং এ। দেন আমরা এটাকে প্রিন্ট করব, এটা যেটাকে ফার্স্ট টাইম কি করব, স্ট্রিংটা ইন্টিজারটাকে স্ট্রিং এর টাইপ চেঞ্জ করব। দেন এটা এই নেম ভেরিয়েবলে অ্যাসাইন করে দেব। আমরা যদি এখন এই নেম ভেরিয়েবলটাকে কনসোলে দেখি কি আসে, সেক্ষেত্রে এটা আসলো 100। 100 বলতে এটা জাস্ট স্ট্রিং এ চলে আসলো। দেখেন এই যে প্রথমটা কিন্তু ছিল নাম্বার, অতএব এটা হলুদ কালার হয়ে গেছে, আর পরটা হয়ে গেল স্ট্রিং। এখন যদি আমরা সেম একটা মানে বুলিয়ান, এখন আমরা দেখলাম কি নাম্বার দেখলাম, স্ট্রিং দেখলাম, এখন আমরা দেখব বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপের দেখার জন্য এখানে যদি আমরা BOL দেই, একটা মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। দেন আমরা এখানে কি করব, বুলিয়ান ইকুয়াল টু 1 দিই, তাহলে কি আসবে, তাহলে এর মানটা কি আসবে দেখি, তাহলে প্রিন্ট করে দেখি। এর মানটা আসবে ট্রু। অতএব 1টাকে বুলিয়ান টাইপে কনভার্ট করার পরে সেটা এই বুলে ভেরিয়েবলে রেখে দিয়েছে, দেন এটাকে প্রিন্ট করছে। এই 1 মানে এখানে ট্রু। এখন যদি আমরা যদি এখানে 0 দিই, 0 দিয়ে যদি আবার এইটাকে রান করি, সেক্ষেত্রে কি ফলস চলে আসলো। 0 মানে ফলস, 0কে বুলিয়ান টাইপে কনভার্ট করার পর সেটা প্রিন্ট করছে কি ফলস। এখন যদি আমরা এই টার্মিনালটাকে ক্লিয়ার করি, ক্লিয়ার করার জন্য ক্লিয়ার লিখতে হবে, দেন এন্টার। এখন আমরা নতুন একটা টপিক দেবো, সেটা হলো টাইপ কোয়ারশন। টাইপ কোয়ারশনটা কি চলুন দেখা যাক। টাইপ কোয়ারশনটা হলো যে টাইপ চেঞ্জ করা, জাভাস্ক্রিপ্ট নিজে টাইপ চেঞ্জ করে। আমরা যদি কনসোল ডট লগ দেন একটা যদি স্ট্রিং নেই 10, দেন আমরা যদি এখানে প্লাস দেই 5 দেই, তাহলে এই যে আমরা কলম কনসোল লগ একটা স্ট্রিং নিলাম 10 প্লাস 5, এখন এর মানটা কি আসবে, এটা কি আনডিফাইন আসবে, নাল আসবে, না 105 আসবে, না 15 আসবে? চলুন দেখা যাক কি আসবে, কি আসে। এটা আসলে কি
105 105 কি এটা নাম্বার না, এটা হলো স্ট্রিং। কারণ টাইপ কর্ষণে শুধুমাত্র যদি প্লাস চিহ্ন থাকে সেক্ষেত্রে এটা স্ট্রিংয়ে কনভার্ট করে নেয়, স্ট্রিং ধরে নেয়। আর বাকি সব ক্ষেত্রেই, যেমন আমরা যদি এখানে মাইনাস দিই সেক্ষেত্রে কি আসবে, আবার দেই নোট ডে ওয়ান জেস, পরেরটা আসলো কি ইন্টিজার। শুধুমাত্র এই প্লাসটাকে টাইপ করেশনে শুধু স্ট্রিং কনভার্ট করে বাকি সব যা আছে সেটাকে তারা কি করে, সেটাকে তারা নাম্বারে কনভার্ট করে নেয়। এখন প্রথমটা কি করছে, 10 করছে, 10 করার পরে মাইনাস করছে, -5 হয়ে গেছে। এখন যদি আমরা সেম কাজটা যদি আমরা গুণের বেলা করি তাহলে কি আসবে, যদি আমি আবার প্রিন্ট করি সেক্ষেত্রে 50 হলো। 10টাকে 10 স্ট্রিংটাকে 10 স্ট্রিংটাকে সে ইন্টিজার করলো, দেন গুণ করলো 5 দিয়ে, 5 10 50। এখন যদি সেম কাজটা আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে কি আসে, সেক্ষেত্রে আসলো 2। অতএব এটাকে ইন্টিজার নিল, ভাগ করলো 5 দিয়ে, অতএব আসলো অ্যান্সার হলো কি 2। এখন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, কনসোল লগ ট্রু প্লাস ট্রু, এর মান কি আসবে। আমরা যদি আগের কনসোলটাকে কমেন্ট করে রেখে দেই প্লাস, এখন যদি আমরা নিউ কনসোলটাকে ট্রু প্লাস ট্রু দেখি এর মানটা কি আসে, এর মানটা আসলে কি 2। কারণ এই যে ট্রু মানে হলো 1 প্লাস এই যে ট্রু মানে হলো 1 1 1 মানে 2। এখন যদি আমরা প্রথমটা দেব 1, প্রথমটা দেব ফলস, পরেরটা যদি আমরা দেই, প্রথমটা দেব ট্রু, পরেরটা যদি আমরা ফলস দিই তাহলে কি আসবে। এখন যদি আমরা কনসোল করি তাহলে কি আসবে, 1 আসবে। কারণ প্রথমটা হলো 1 ধরে নিচ্ছে, প্লাস পরেরটা হলো কি 0, 1 প্লাস 0, 1 প্লাস 0 কি হয়, 1 প্লাস 0 ইকুয়াল টু 1। এখন যদি আমরা এটাকেই ফলস প্লাস ফলস যোগ করি, ফলস প্লাস ফলস, ফলস প্লাস ফলস দিই তাহলে কি আসবে, ফলস প্লাস ফলস, এটা কি 0 আসবে, দেখি কি আসে, ফলস প্লাস ফলস 0 আসছে। তাহলে এখন আমরা দেখি কনসোল কনসোল ডট লগ, এখানে অবশ্যই আমরা যদি কোনো স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দেবো কি নাম্বার ইকুয়াল টু, এর ভিতরে আমরা যদি স্ট্রিং দেই, স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করব, সেক্ষেত্রে এই নাম্বার দিলাম 10 প্লাস এটা হচ্ছে 5। এখন তাহলে এর মান কি আসবে, এর মান আসবে 15, কারণ এই 10টাকে কি হচ্ছে নাম্বারে কনভার্ট করছে, দেন আমরা 5 এর সাথে যোগ করছি। এখন যদি আমরা এটাকেই কনসোল করি তাহলে কি 15 আসলো। ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা দেখলাম প্রিমিটিভ কপি, নন প্রিমিটিভ রেফারেন্স, আনডিফাইন্ড কনভারসেশন, করশন, এই কয়েকটা বিষয়। ধন্যবাদ সবাইকে।